হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই সেশনে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ পেপার বলতে পারো, জিকে এবং সিএ, অবশ্যই ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন 2025কে টার্গেট করে। তো যেখানে জিকে এবং সিএ এই দুটি মিলিয়ে থেকে কিন্তু প্রায় 30টা মতো প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা সকলেই জানো। তো সেই দুটি সেকশনকে টার্গেট করেই হচ্ছে আজকের এই পেপারটিও। তো আরও একবার তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ঠিক আছে, যেখান থেকে তোমরা আমাদের ক্লাসের তো লিঙ্ক প্রতিনিয়ত পাবেই এবং মক টেস্টও অ্যাটেন্ড যাতে করতে পারো ইনস্ট্যান্ট, তো সেইটাও কিন্তু দেখা হয়। তো তার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। ঠিক, তো যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ঠিক, তো চলো আজকের সেশনের আমরা প্রথম প্রশ্নের দিকে চলে আসছি। প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে যে ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম is an initiative of which ministry? Ministry of Commerce and Industry, Ministry of Finance, Ministry of Electronics and Information Technology, the Ministry of Defense। কোন মিনিস্ট্রির আন্ডারে কিন্তু পড়ছে ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম? অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। ঠিক, রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, মানে মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। একদম ইজি জিনিস, ইজি প্রশ্ন ছিল। এখানে আমাদের ট্রেডের কথা বলা হয়েছে, অর্থাৎ বাণিজ্য। ট্রেড মানেই তো হয়ে যাচ্ছে আমাদের কমার্স, মানে বাণিজ্য। তো অপশন নাম্বার 1 কারেক্ট আনসার। খুব ইজি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 2। Which state government has launched the Operation Jeevan Jyot 2 to rescue the street children and enroll them in a schools? কোন রাজ্য সরকার পথ শিশুদের উদ্ধার করে স্কুলে ভর্তি করার জন্য অপারেশন জীবন জ্যোত 2 নামক একটা ইনিশিয়েটিভ বা একটা বলতে পারো যে অপারেশন চালু করেছে? রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ না থাকছে হরিয়ানা? রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ না হরিয়ানা? কি হতে পারে আনসার? আমাদের একদমই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বলতে পারো, এটা রিসেন্ট। তো কি হবে? অপারেশন জীবন জ্যোত 2 মানে 2 মানে হয়ে যাচ্ছে সেকেন্ড এডিশন। এটা সম্প্রতি স্টার্ট করা হয়েছে আমাদের পাঞ্জাব রাজ্য সরকারের তরফ থেকে। মানে পাঞ্জাব রাজ্যের সমস্ত স্কুল, মানে আমাদের ধরো কিছু চিলড্রেন্সরা রয়েছে, সেই চিলড্রেনদেরকে যারা রাস্তা, মানে অর্থাৎ স্ট্রিট চিলড্রেন, তাদেরকে তুলে এনে তাদেরকে কোথায় রাখা হয়? তাদেরকে একটা হোমে রাখা হয় এবং সেখান থেকে তাদেরকে বিভিন্ন স্কুলে এনরোল করা হয়ে থাকে, অর্থাৎ ওরা যেন এডুকেটেড হতে পারে। ঠিক, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। ইন হুইচ স্টেট তালচার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড? তালচার নামক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি অবস্থিত কোথায়? কর্ণাটকে, উড়িষ্যাতে, ওয়েস্ট বেঙ্গলে না হিমাচল প্রদেশে? তালচের নামক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? উত্তর কর্ণাটক, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ না হিমাচল প্রদেশ? বলো। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না, ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু অবশ্যই করে মার্ক করে ফেলো। ঠিক আছে, বলো। রাইট আনসার শুড বি অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের বি, মানে হয়ে গেল ওড়িশা। ওড়িশা কারেক্ট আনসার। ঠিক, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রাকেশ পাল হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ আর্মড ফোর্সেস? ইন্ডিয়ান নেভি থাকছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড না থাকছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড? বলা হয়েছে রাকেশ পাল হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফোর্স? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড না ন্যাশনাল সিকিউরিটি গার্ড? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার সি, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড বা আইসিজি। ইন্ডিয়ান কোস্ট গার্ড মানে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।
পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, who granted permission to Buddhist king of Ceylon, Meghabarman, to build a monastic at বোধগয়া? সিলনের বৌদ্ধ রাজা মেঘবর্মনকে বোধগয়ার একটি সন্ন্যাসী নির্মাণের অনুমতি কে দিয়েছিলেন? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়? বলো। সঠিক উত্তর ইজ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ দ্য ওমেন দ্য ক্যালকাটা সেশন of INC বা ইন্টারন্যাশনাল কংগ্রেস টুক প্লেস ইন 1906, 1906 সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? গোপাল কৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস, এস.এন. ব্যানার্জি না দাদাভাই নওরোজি? আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ of whom the Calcutta session of the Indian National Congress took place in 1906, 1906 সালে যে আমাদের জাতীয় কংগ্রেসের আইএনসির যে ক্যালকাটা সেশন হয়েছিল সেটা কার প্রেসিডেন্টশিপে হয়েছিল? জিকেজি মানে গোপাল কৃষ্ণ গোখলে, চিত্তরঞ্জন দাস অর্থাৎ সিরি না থাকছে এস.এন. ব্যানার্জি না দাদাভাই নওরোজি? কুইজি প্রশ্ন, সঠিক উত্তর ডেফিনেটলি দাদাভাই নওরোজি। ঠিক, দাদাভাই নওরোজির কিন্তু একটা বিখ্যাত বই রয়েছে, দাদাভাই নওরোজির একটা বিখ্যাত কিন্তু বই রয়েছে, ফেমাস বুক। ফেমাস বুক তার নাম কি? পভার্টি and un-British rule in India. Question number 7. The temple architecture of which among the following has shown a transition from the rock cut architecture to the stone built temples? বলা হয়েছে যে নিম্নলিখিত কোন মন্দিরের স্থাপত্যে পাথর খোদাই করা স্থাপত্য থেকে পাথর নির্মিত মন্দিরের রূপান্তর দেখা গেছে? চোলাস, চেরাস, চালুক্যস না পল্লবাস? The temple architecture of which among the following has shown a transition from the rock-cut architecture to the stone-built temples? চোল, চেরাস, চালুক্য না থাকছে পল্লব? সঠিক উত্তর ডেফিনেটলি পল্লব রাজবংশ, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। পল্লব রাজবংশ, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইন হুইচ 5-year প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চায়েতি রাজ সিস্টেম এটি ইন্ট্রোডিউস করা হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে প্রথমবারের মতো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না সিক্সথ? ফার্স্ট, সেকেন্ড, ফিফথ না সিক্সথ? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম স্টার্ট করা হয় পঞ্চায়েতি রাজ সিস্টেম ভারতবর্ষে? কারেক্ট আনসার শুড বি সেকেন্ড, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম মানে পঞ্চায়েতি রাজ ফার্স্ট ইন্ট্রোডিউস হয় কোথায়? রাজস্থানে। Question number 9. Satkoshia Tiger Reserve, recently seen in the news, is located in which state? কোন রাজ্যে সাতকোশিয়া টাইগার রিজার্ভ এটি অবস্থিত? উড়িষ্যা, হরিয়ানা, কেরালা, তামিলনাড়ু? সম্প্রতি খবরে দেখা গেছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, হরিয়ানা, কেরালা না তামিলনাড়ু?
কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ উড়িষ্যা। উড়িষ্যায় আমরা সাতকোশিয়া টাইগার রিজার্ভ অবজার্ভ করতে পারি। ঠিক। নেক্সট প্রশ্ন, প্রজেক্ট চিতা, মোস্ট ইম্পর্টেন্ট। প্রজেক্ট চিতা, এই প্রজেক্ট চিতা আমাদের কত সালে চালু করা হয়? প্রজেক্ট চিতা এটি কত সালে চালু করা হয়েছে? 2020, 2021, 2022 না 2023? রাইট আনসার শুড বি 2022। 2022 সালে চালু করা হয়েছে। নেক্সট, দ্য জুডিশিয়ারি অফ পুদুচেরি ফলস আন্ডার দ্য জুরিসডিকশন অফ হুইচ হাইকোর্ট? পুদুচেরির যে বিচার বিভাগ এটি কোন হাইকোর্টের অধীনস্থ বা আওতাধীন হয়? মাদ্রাজ হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, না থাকছে কর্ণাটকা হাইকোর্ট? রাইট আনসার শুড বি মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের আওতাধীন থাকে হচ্ছে পুদুচেরির যে জুরিসডিকশন সেটি। কোশ্চেন নাম্বার 12, দ্য রেড কালার অফ রেড ওয়াইন, রেড ওয়াইনের যে লাল রঙের যে কালারটি হয় সেই রেড ওয়াইনের কালারটা কেন হয়ে থাকে এরকম? কারণ কেমিক্যালস ইন ওয়াইন, পিগমেন্টস, কালার ব্লেন্ডেড, না থাকছে আমাদের এজিং। বলা হয়েছে যে লাল ওয়াইনে বা রেড ওয়াইনে যে লাল রং হয় সেটা মূলত কোন কারণে হয়? ওয়াইনের রাসায়নিক পদার্থের জন্য, রঞ্জক পদার্থের জন্য, রঙের মিশ্রণের জন্য, না এজিং এর জন্য? বলো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, বা পিগমেন্টস বা রঞ্জক পদার্থ। পিগমেন্টস বা রঞ্জক পদার্থ শুড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ফার্স্ট এশিয়ান গেম ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার? আমাদের প্রথম এশিয়ান গেমস কত সালে হেল্ড হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কত সালে হেল্ড হয়েছে? 1951, 1952, 1953, না 1954? কত সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে, 1952 সালে, 1953 সালে, না 1954 সালে? ডেফিনেটলি 1951 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর? নিচের কোনটি ডিরেক্ট ট্যাক্স? আমরা সকলে জানি যে ডাইরেক্ট ট্যাক্স কি। ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে আমার উপর সরকার থেকে যে টাকাটা ধার্য করা হয়েছে ট্যাক্সের জন্য, সেই টাকাটা আমিই পে করছি, আমার হয়ে অন্য কিন্তু কেউ পে করে দিচ্ছে না। তো যেহেতু আমিই পে করছি সেই জন্য ডিরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স হলে মানে হয়ে যাচ্ছে যে এমনই একটা কর যেই কর সরকার ধার্য করছে একজনকার উপরে, বাট সে টাকাটা পে না করে অন্য একজনের থ্রুতে, মানে অন্য একজন সেটা পে করে দিচ্ছে। ঠিক আছে? তো এই যে একজনের ভায়া হয়ে যে টাকাটা যাচ্ছে বা ট্যাক্সটাকে জমা দেওয়া হচ্ছে, তো সেই ট্যাক্সটাকে বলা হয় পরোক্ষ কর। যেমন জিএসটি। জিএসটির ক্ষেত্রে আমাদের এরকমই হয়ে থাকে, সরকার আরোপ করে জিএসটি সমস্ত, সাপোজ ধরো মেডিকেল বিভিন্ন সেন্টারের ওপর বা মেডিকেল স্টোরের ওপরে, বাট তারা আমাদের ওপর সেই টাকাটা চাপিয়ে দেয়। তো আমরা জিএসটি হিসেবে সেই টাকাটা পে করি মেডিকেল স্টোরকে, আর মেডিকেল স্টোর সেই টাকাটা দিয়ে দেয় সরকারকে। তো এই ট্যাক্সটা হয়ে যাচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডিরেক্ট ট্যাক্সটা কি? আমি ধরো ইনকাম করছি কোনো একটা, আমি ধরো কোনো একটা অফিসার, তো আমি ইনকাম করছি, আমার ইনকামের ওপর সরকার দেখছে যে এই ট্যাক্সটা ধার্য করতে হবে, তো আমার ইনকামের ওপরই ধার্য করেছে, আর সেই টাকাটা কিন্তু আমাকেই দিতে হচ্ছে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো বলা হচ্ছে এখানে কোনটি ডাইরেক্ট ট্যাক্স? কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ইনকাম ট্যাক্স, অল অফ দি অ্যাবাভ? সবকটাই তাই। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, অল অফ দি অ্যাবাভ। ওয়েলথ ট্যাক্স অ্যাবলিশ হয়ে গেছে 2016-এ, 2016 সালে। 2016 সালে এটা অ্যাবলিশ হয়ে গেছে।
নেক্সট পরবর্তী প্রশ্ন, কত্থক ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স অফ হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন? কোথাকার ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য কত্থক? ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরালা, না থাকছে নর্থ ইন্ডিয়া বা উত্তরপ্রদেশ? ডেফিনেটলি রাইট আনসার ইজ উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। মূলত আমাদের মেন যে অরিজিন, সেই অরিজিনটা হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশে। ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, কথাকলি, মোহিনী আট্টম। ঠিক, তামিলনাড়ুর হয়ে যাচ্ছে ভারতনাট্যম। নেক্সট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়ে থাকে কত তারিখে? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে প্রতি বছরের ন্যায় পালন করা হয় কত তারিখে? 1 মে, 2রা মে, 3রা মে, না 4ঠা মে? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকে কত তারিখে? 1 মে, 2রা মে, 3রা মে, না 4ঠা মে? ডেফিনেটলি পালন করা হচ্ছে আমাদের মে মাসের 3 তারিখে। Next question, which state government has cleared a policy to promote the use of artificial sand, also known as the manufactured sand or M-sand, in May 2025? বলা হয়েছে 2025 সালের মে মাসে কোন রাজ্য সরকার কৃত্রিম বালি, যাকে উৎপাদিত বালি এবং বা এম স্যান্ড নামে পরিচিত, ব্যবহারের প্রচারের জন্য একটি নীতি অনুমোদন করেছে? কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা, না মহারাষ্ট্র? কি হবে? যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ঠিক, এবং ক্লাসটিকে লাইক করে ফেলো এবং অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতেও কিন্তু ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশনসগুলিকে পাওয়ার জন্য। সঠিক উত্তর ইজ আমাদের হয়ে যাচ্ছে মহারাষ্ট্র রাজ্য সরকার বা মহারাষ্ট্র সরকারের থেকে এটা ক্লিয়ার করা হয়েছে পলিসিটি। ক্লিয়ার? সো তোমাদের এই ছিল হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ সেশন, গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়? লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে পারবে। এখান থেকে তোমরা মক টেস্টের লিঙ্ক অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক, প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন PDF পাওয়ার জন্য ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপ্লিকেশনটিকে, যেই অ্যাপ থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDF তো পেয়েই যাবে, সঙ্গে তোমরা যারা প্রতি মাসের মতো ম্যাগাজিন পেতে চাও তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে, যেখান থেকে ডেইলি, উইকলি, মান্থলি 3 রকমেরই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেতে পারো। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। সেশনটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, গুড নাইট।